সম্মানিত উপস্থিতি, অনেক ভালো লাগছে যে এমন একটা জায়গায় একটা ডিফারেন্ট আইডিয়া করেছে আমাদের চিত্রনায়ক মুন্না ভাই। এখানে অনেক নামি দামি লোকজন আছেন, আমার বন্ধুরা আছেন যারা জাতির বিবেক, তাদের স্বীকৃতি দিয়েই থাকি আমরা। তো আজকের এই ধর্মমান মুসলমানের যে ইফতার পার্টি, এটা অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে অনেক কোয়ালিটি নিয়ে। আমার বাম পাশে আছেন শিবা ভাই, যার সাথে আমার সবসময় সম্পর্ক একই। উনি একটু অভিযোগ করে যে আমি অনেক আগে দূরে ছিল, আমি কখনো দূরেই ছিলাম না। আমার কাছে সবসময় আমার সব প্রোগ্রামেই ওনাকে আমি চেয়েছি, রেখেছি। যখন অন্য গভর্নমেন্ট ছিল আমি এগুলো পড়া করি না, পড়া করতে চাই না। আসলে আমি মনে করি শিল্পীর কোনো সীমানা নাই। শিল্পীর আকার সারা পৃথিবী, সারা পৃথিবীতে ঘুরবে শিল্পী, শিল্পীর পরিচয়ে। তারপরে ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার সবার আছে, সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাবো না। তো আমার সেই রাজপথের আমাকে নির্বাচিত করেছে সেই, আমার জন্য একটি একটি করে ভোট চেয়ে আমাকে আমাকে সর্বোচ্চ ভোট পাইয়েছে। সর্বোচ্চ ভোটে আমি পাস করেছি। অনেক বিখ্যাত বড় বড় নায়কদের সাথে আমি সর্বোচ্চ ভোটে পাস করেছি। আমি খুবই কৃতজ্ঞ তার কাছে সবসময়। এবং আমার বাড়িতে, গ্রামের বাড়িতে তার ছবি লাগানো আছে, সেটা প্রায় 6 মাস যাবত তার লাগানো আছে আমার গ্রামের বাড়িতে। মাঝে মধ্যে গ্রামে গেলে তাকে দেখাই, অনেক ভালোই বাসি তাকে, কৃতজ্ঞতা করত ভীষণভাবে আছে। আর আমার যত সংগঠনের ম্যাক্সিমাম ফ্যানরাই শিবাবার প্রতি দুর্বল, তাকে পছন্দ করে এবং তার সাথে বহুবার মিট করেছে বিএনপি অফিসের পাশে যে রেস্টুরেন্ট, সেখানে। এনিওয়ে, তো আজকে যারা চলচ্চিত্র বড় বড় মানুষরা আছে, আমার শিল্পী সমিতির লোকজন আছে, আমি আপাতত শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আমার প্রেসিডেন্ট মিশা সদাগর, উনি আমেরিকাতে আছেন, তার দায়িত্বে আমি আছি। যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন, আমাকে ডাকবেন, আমি থাকবো। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ধন্যবাদ আবারও চিত্রনায়ক মুন্না ভাইকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার মাহবুবুর রশিদ মুন্না। তিনি আজকে যে আয়োজন করেছেন, সেই আয়োজনের মধ্যে আজকে একটি ভুল আয়োজন হচ্ছে। কিছু অসহায় মানুষদের মাঝে তিনি নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং ঈদ সামগ্রী উপহার প্রদান করবেন। এই উপহার বলছি আমি আহ্বান জানাচ্ছি দক্ষিণ আনন্দনগর রামপুরা ব্রিজ। তিনি আহত হয়েছিলেন জুলাই 24-এর গণ আন্দোলনে। মোহাম্মদ আল আমিন, দক্ষিণ আনন্দনগর রামপুরা ব্রিজ। আমার মুখের মধ্যে আসছে, আসার পর ওই ছেলেটা যখন নিচে পড়ে যায়, ওই ছেলেটাকে নেওয়ার মতন কেউ ছিল না। ওই ছেলেটাকে আমি কোলে উঠিয়ে আমি বললাম, আল্লাহ তুমি আমাকে 5 মিনিট সময় দাও, অন্তত আমি যেন ছেলেটাকে বাঁচাতে পারি। আমি ছেলেটাকে কোলে নিয়ে হাসপাতাল যখন যাওয়ার সময় আবার সেই লোকগুলা যারা গুলি করেছে বিজেপি, এই ইন্ডিয়ান র ছিল, তারা আমাদের সামনে হিন্দিতে কথা বলতেছিল। এই বনশ্রী ঘটনা, সেই লোকগুলো আবার আমাদের টার্গেট করে গুলি করে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, কিন্তু সেই ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না। সেই ছেলেটাকে হাসপাতাল নিয়ে বেডের মধ্যে রাখার সাথে সাথে ছেলেটা হচ্ছে গিয়ে মারা যায়। তো আমার হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে গল্প। কিন্তু আমাদের দুঃখ আর কি, কষ্ট লাগে যে এই যে এমন একটা ঈদ আসছে, এই ঈদে আমাদের খবর নেওয়ার মতো কোনো লোক নেই। এই প্রথম কোনো একটা প্রোগ্রাম আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এবং যারা এই সুন্দর একটা আয়োজন করেছেন, ভাই আয়োজন করেছেন, ওনাদের জন্য আমরা মানে খুবই খুশি হয়েছি, মন থেকে বলতেছি, অনেক ভালো লেগেছে। এমন একটা সম্মানজনক একটা অনুষ্ঠান আমাদের জন্য ব্যবস্থা করেছে। কিন্তু এই জিনিসটা করার কথা ছিল সরকারের। সরকার আমাদের পাশে ওইভাবে কিন্তু এখনো দাঁড়ায় নাই, যেটা আজকে ওনারা করেছেন। তো ওনাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আজীবন থাকবে। ওনারা আমাদের বলে যে আমাদের পাশে সবসময় থাকবে। আমরা এই যে আমার প্রায় 2000 মানুষ ভাই বোনরা শহীদ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এদের রক্তের বিনিময়ে আমরা বর্তমান একটা ফেসিস্টকে বিদায় করে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আগামী বাংলাদেশ বিনির্মাণে সর্বসেক্টর থেকে, সর্বমহল থেকে, সর্বস্থান থেকে প্রতিটি মানুষের অধিকার, প্রতিটি নাগরিকের অধিকার
মর্যাদা পাবে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। এই জন্য আগামী বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র যেন আমরা গড়তে পারি, সেজন্য আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই 24-এর অভ্যুত্থানের পর পরবর্তীতে যেন নতুন আরেকটি অভ্যুত্থান সংগঠিত না হয়, পরবর্তীতে নতুন আরেকটি অভ্যুত্থান করতে না হয়, সেজন্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিল্পী সমিতি অ্যাক্টিং প্রেসিডেন্ট। অভিনেতা ডিএ তায়েব, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন সামনে নেন। এখানে হবে।